গত ১ তারিখ থেকে সেন্সাস বা জনগণনার কাজ কিন্তু শুরু হয়ে গেছে, আর প্রথম পর্যায়ে কিন্তু হাউস লিস্টিংয়ের কাজ চলছে। এবং তারপর আমরা জানি যে ১৬ তারিখ থেকে ১৪ই সেপ্টেম্বর পর্যন্ত যারা এনুমারেটর আছেন তারা বাড়ি বাড়ি গিয়ে আপনাদের পূরণ করা সমস্ত তথ্য যাচাই করবেন এবং দরকার হলে তারা নতুনভাবে কিন্তু ফর্ম ফিল আপ করে দেবেন। এখন যারা নিজে নিজে ফর্ম ফিল আপ করতে যাচ্ছেন বা ফর্ম ফিল আপ করার জন্য মনস্থির করেছেন, তো তার মধ্যে দেখা যাচ্ছে বেশ কয়েকটি প্রশ্ন কিন্তু সকলের মনের মধ্যে কিছু কনফিউশন তৈরি করেছে। আজকে আমি সেই প্রত্যেকটি প্রশ্ন এবং তার সম্ভাব্য সকল প্রকার উত্তর খুব সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাই আপনাদের রিকোয়েস্ট করব, এই প্রশ্নগুলি যদি আপনাদের কাছে মনে হয় যে হ্যাঁ সত্যি খুব ইম্পর্টেন্ট, তাহলে এই ভিডিওটি বেশি করে দেখুন, বেশি করে শেয়ার করুন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখুন, যে প্রশ্নগুলি প্রায়শই দেখা দিচ্ছে সেগুলি হচ্ছে যে অনেকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে গ্রাম এবং শহরে তাদের দুটি করে বাড়ি আছে, তো তারা বুঝতে পারছেন না যে এই ফর্ম ফিল আপটি ঠিক কীভাবে হবে। তার পাশাপাশি শহরে ভাড়া থাকেন, গ্রামে তাদের আসল বাড়ি আছে, অথবা শুধু শহরেই ভাড়া থাকেন কিন্তু গ্রামে কোনো বাড়ি নেই, তারা কি করবেন? দেখুন, ৩ নম্বরে হচ্ছে গ্রামে বাড়ি আছে কিন্তু তারা দীর্ঘদিন ধরে রাজ্যের বাইরে থাকেন, তো তারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন? আবার কোনো কোনো বাড়িতে দেখা যাচ্ছে একটি মাত্র বাড়ি কিন্তু সেখানে ৩টি পরিবার আছে, তো তাদের ক্ষেত্রে ফর্ম ফিল আপ কীরকম করে হবে? আবার অনেকের ক্ষেত্রে অনেকে জানতে চাইছেন যে তাদের সমস্ত ডকুমেন্টস এখনও পর্যন্ত গ্রামে আছে, তারা শহরে কিন্তু সেটাকে ট্রান্সফার করেননি। তাহলে এই যে ফর্ম ফিল আপ তারা কীভাবে করবেন এবং কোথায় করবেন? দেখুন, মূলত বাসস্থান সংক্রান্ত যে সমস্যা বা যে কনফিউশন সেগুলো আমি এখানে তুলে ধরার চেষ্টা করছি, কারণ প্রথম পর্যায়ে মূলত কিন্তু হাউস লিস্টিং বা বাড়ি গণনার বা বাসস্থান গণনার কিন্তু কাজ চলছে। তো প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে গ্রাম ও শহরে দুটি বাড়ি আছে। আমরা প্রত্যেকেই জানি অনেকের ক্ষেত্রে কিন্তু গ্রাম এবং শহরে দুটি করে বাড়ি আছে, তো তারা ঠিক কীভাবে ফর্ম ফিল আপটি করবেন? দেখুন, এক্ষেত্রে আমি পরিষ্কারভাবে আপনাদের বলতে চাই যে গ্রাম ও শহরে যখন আপনার দুটি বাড়ি থাকবে, আপনি যেখানে ম্যাক্সিমাম থাকেন সেখানে কিন্তু আপনি তার ভিত্তিতে ফর্ম ফিল আপ করবেন। ধরুন, গ্রাম এবং শহরে দুটি বাড়ির মধ্যে আপনি শহরে বেশিরভাগ থাকেন, তাহলে অবশ্যই আপনি চেষ্টা করবেন যে শহরে আপনার বাড়িতে যিনি এনুমারেটর আসবেন, অথবা আপনি নিজে যদি অনলাইন ফর্ম ফিল আপ করে থাকেন তো শহরের বাড়ির হিসাবে কিন্তু সেই তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করার। এবার প্রশ্ন হলো, সেক্ষেত্রে গ্রামের বাড়িটির কী হবে? দেখুন, গ্রামের বাড়িটির আপনার যে এরিয়ার, সেই এরিয়ার যিনি এনুমারেটর আছেন ওনাকে একবার বলে দিন যে আপনি শহরের ভিত্তিতে ফর্ম ফিল আপ করেছেন। উনি কিন্তু অবশ্যই আপনার গ্রামের বাড়িটিরও ফর্ম ফিল আপ করে দেবেন, কিন্তু সেটি উনি নিজে থেকে করে দেবেন। আপনাকে নতুন করে কিন্তু কিছু করার দরকার নেই, একদম পরিষ্কার কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এবার অনেকেই আছেন যে শহরে ভাড়া থাকেন কিন্তু গ্রামে আসল বাড়ি অথবা বাড়ি নেই। তো এরকম অনেক আছেন যারা পড়াশোনা বা অন্যান্য কোনো কারণে হয়তো শহরে ভাড়া থাকেন, তাদের গ্রামে একটা আসল বাড়ি আছে। তো তারা যদি মনে করেন যে শহরে তথ্য তারা এন্ট্রি করবেন, তারা অবশ্যই শহরে তথ্য এন্ট্রি করবেন, এবং গ্রামে কিন্তু তার তথ্য অবশ্যই এন্ট্রি করতে হবে যদি তাদের গ্রামে বাড়ি থাকে। এবং সেক্ষেত্রেও সে একই সলিউশন, গ্রামে যিনি দায়িত্বপ্রাপ্ত এনুমারেটর আছেন তাকে কিন্তু একবার জানিয়ে দেবেন, তিনি কিন্তু সেই তথ্যটা আপলোড করবেন বা এন্ট্রি করে দেবেন। আবার অনেকে আছেন এরকম যে গ্রামে বাড়ি কিন্তু দীর্ঘদিন ধরে রাজ্যের বাইরে বিভিন্ন কাজের সোর্সে বা বিভিন্ন রকম কর্মসংস্থান বলুন বা অন্য কোনো কারণে দীর্ঘদিন ধরে রাজ্যের বাইরে থাকেন। দেখুন, সেক্ষেত্রে কিন্তু পরিষ্কার এখানে উল্লেখ করতে হয় যে যারা দীর্ঘদিন ধরে রাজ্যের বাইরে থাকেন তারা জনগণনা কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু না করাই উচিত। এবার প্রশ্ন হলো, তাদের যেহেতু গ্রামে বাড়ি আছে তাহলে গ্রামের বাড়িতে কী হবে? দেখুন, প্রথম দফা মানে হাউস লিস্টিংয়ের যে কাজ, সেই কাজে কিন্তু তাদের বাড়ি অবশ্যই কিন্তু গণনা করা হবে। সেক্ষেত্রে আপনি যদি দীর্ঘদিন রাজ্যের বাইরে থাকেন তাহলে অবশ্যই আপনি সেখানে সেই রাজ্যের জন্য অবশ্যই জনগণনার ফর্ম ফিল আপ করবেন, কিন্তু আপনার যে হাউস লিস্টিং তার জন্য আপনার পশ্চিমবঙ্গে যে গ্রামে বাড়ি সেই গ্রামের দায়িত্বপ্রাপ্ত এনুমারেটরকে বলে দেবেন, তিনি কিন্তু আপনার বাড়িটি গণনার মধ্যে অবশ্যই নথিভুক্ত করবেন। কিছু কিছু বাড়ি গ্রাম বা শহরে আমরা দেখতে পাই যে একটি বাড়ি কিন্তু সেখানে 3টি পরিবার বসবাস করছে। আমরা অনেক ক্ষেত্রে এটাও দেখি শহরের ক্ষেত্রে যে ওপরে মালিক থাকে, নিচে ভাড়াটিয়া যারা আছেন, যারা ভাড়া থাকেন তারা থাকেন।
অনেক ক্ষেত্রে মালিক একটা 3টে ভাড়া থাকে, অনেক ক্ষেত্রে গ্রামের ক্ষেত্রে দেখা যায় যে একটা বাড়ি সেখানে 3টি পরিবার থাকে। তো তারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন? দেখুন, এই সমস্ত ক্ষেত্রে প্রত্যেকটি পরিবারকে আলাদা আলাদা করে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে এবং প্রত্যেকটি পরিবারের একজনকে হেড অফ দ্য ফ্যামিলি নির্বাচন করতে হবে এবং একটি যে সক্রিয় মোবাইল নাম্বার তার মাধ্যমে রেজিস্টার করে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। অবশ্যই প্রত্যেকটি পরিবারের যে হেড অফ দ্য ফ্যামিলি তিনি কিন্তু আলাদা হবেন, প্রত্যেককে আলাদা করে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। আবার একটা কনফিউশন আছে অনেকের মনের মধ্যে যে সব ডকুমেন্টস আমার গ্রামে আছে, তাহলে আমি তো এখন শহরে থাকি, কিন্তু ডকুমেন্টসগুলোকে আমার কিন্তু এখনও পর্যন্ত শহরে ট্রান্সফার করা হয়নি, তাহলে আমি কোথায় ফর্ম ফিল আপ করবো? দেখুন, প্রথমেই বলি যে এই জনগণনার যে কাজ সেখানে কিন্তু ডকুমেন্টসের কোনো রকম ব্যাপার নেই, আপনাকে ডকুমেন্টস কিছু শো করতে হচ্ছে না, শুধু একটা সক্রিয় মোবাইল নাম্বার আপনার থাকলেই কিন্তু চলবে। এইবার আপনার যদি গ্রামে সমস্ত ডকুমেন্টস থাকে, আপনার শহরে যদি কোনো ডকুমেন্টস সাবমিট না করে থাকেন, আপনি স্বেচ্ছায় যে কোনো একটি জায়গায় ফর্ম ফিল আপ অবশ্যই করতে পারেন। আবারও বলছি, ডকুমেন্টসের সাথে কোনো সম্পর্ক নেই। ডকুমেন্টস গ্রামে থাকলেও আপনি শহরে নিজের ইচ্ছায় শহরের ঠিকানার ভিত্তিতে ফর্ম ফিল আপ করতে পারেন। সেক্ষেত্রে গ্রামের যে বাড়ি সেটাও কিন্তু যারা এনুমারেটর আছেন তারা কিন্তু ফর্ম ফিল আপ বা গণনার মধ্যে নিয়ে আসবেন। আবার আপনার যদি গ্রামে ডকুমেন্টস থাকে, আপনি গ্রামের তথ্যের ভিত্তিতেও ফর্ম ফিল আপ করতে পারেন। সেক্ষেত্রেও শহরের আপনার যে বাসস্থান সেটি কিন্তু গণনার মধ্যে কিন্তু অবশ্যই আসবে। যাদের দুটি করে বাড়ি আছে বা দুটি জায়গায় অল্টার করে থাকেন, তাদের অবশ্যই বলবো একটিতে ফর্ম ফিল আপ করুন, আর একটিতে যিনি এনুমারেটর থাকবেন তাকে একবার জানিয়ে দিন যে আপনি কিন্তু শহর বা গ্রামে একটি জায়গায় ফর্ম ফিল আপ করেছেন, বাকিটা যেটা পড়ে থাকবে সেটি যেন অবশ্যই সেখানকার দায়িত্বপ্রাপ্ত যে এনুমারেটর তিনি যেন অবশ্যই করে দেন। কারণ কোনো বাড়ি কিন্তু গণনার বাইরে কিন্তু যাওয়া উচিত নয়, তা সেটা খালি হোক, তালাবন্ধই হোক, বা সেটা বসবাসযোগ্য মানে যেখানে বসবাস করছেন হয়তো মানুষজন থাকছে সেরকম বাড়ি হোক না কেন, প্রত্যেকটি বাড়ি প্রত্যেকটি কাঠামোই কিন্তু এখানে গণনার মধ্যে অবশ্যই আসা উচিত। তো এইটুকুই ছিল। আরও যদি কিছু প্রশ্ন কিছু কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি যথাসম্ভব আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আবারও বলছি, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন। খুব ভালো থাকবেন।